কক্সবাজার বাঙালিদের কাছে কেবল একটি ভ্রমণ স্থান নয়, বরং এক টুকরো গভীর আবেগ। সুগন্ধা কিংবা লাবণী পয়েন্টের নীল জলরাশির সামনে দাঁড়িয়ে রক্তিম সূর্যকে বিদায় জানানোর মুহূর্তটি যে কোনো মানুষকে মুহূর্তে নির্বাক করে দেয়। তবে আজ আমি আপনাদেরকে সাধারণ সেই পর্যটন কেন্দ্রের বাইরে নিয়ে যাব। আজ আমি আপনাদেরকে দেখাবো এক ভিন্ন কক্সবাজারকে, শহর থেকে একটু দূরে, যেখানে নাফ নদীর শান্ত জল আর বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ মিলেমিশে একাকার হয়েছে। দেখব সাগরের মোহনায় জেলেদের জাল ফেলার দৃশ্য, যেখানে প্রতিদিন রচিত হয় এক অন্যরকম গ্রামীণ জনজীবনের গল্প। আশপাশের নাফ নদীর তীরে গড়ে ওঠা এক অদ্ভুত সুন্দর জনপদ। কক্সবাজারের শেষ সীমানার টেকনাফের পথে পথে ছড়িয়ে থাকা সৌন্দর্যের গল্প নিয়ে সাজানো হয়েছে আমাদের এই যাত্রা। আমার এই ভিডিওটি আপনার পরবর্তী কক্সবাজার ভ্রমণের জন্য হতে পারে এক অনন্য গাইড। গতানুগতিকতার বাইরে গিয়ে চলুন আজ চষে বেড়ায় টেকনাফের অলিগলি। চলুন শুরু করা যাক আমাদের আজকের বিশেষ পর্ব, হৈমন্তী কক্সবাজার। রাত 8:30 গাজীপুর চৌরাস্তা থেকে মহান আল্লাহর নাম নিয়ে আমাদের বাস রওনা হয় কক্সবাজারের উদ্দেশ্যে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা বিডি বাস টিকিট এই ওয়েবসাইট থেকে বাস কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ভাড়ায় টিকিট কাটতে পারবেন ঘরে বসে। যাত্রা বিরতিতে হালকা কিছু খেয়ে নেওয়াই ভালো, কারণ এই হাইওয়ে হোটেলগুলো সারা রাত খোলা থাকায় খাবারের দামও থাকে বেশি। সবকিছু ঠিক থাকলে সকাল 5টা থেকে 6টার মধ্যেই বাস আপনাকে কক্সবাজারের ডলফিন মোড় বা কলাতলি মোড়ে নামিয়ে দেবে। কিছুক্ষণ অপেক্ষা করে যদি আপনার প্ল্যান থাকে একদিনের বেশি থাকার, তাহলে হোটেল ভাড়া করে নিন, তবে অবশ্যই দামাদামি করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, কক্সবাজার ডলফিন মোড় থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবির মাহিন। গতকাল রাতে আমরা মূলত কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই। তো আজকে আমরা এখন হোটেল থেকে ফ্রেশ হয়ে, এখন 12:30 বাজে, হোটেল থেকে ফ্রেশ হয়ে বের হয়েছি আমাদের কক্সবাজার থেকে শুরু করে একেবারে টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত যা যা স্পট আছে সবগুলো ঘুরে দেখার জন্য। তো আমরা একটা সিএনজি ভাড়া করছি, আর সারাদিন আমরা এই সিএনজিতে করে ঘুরবো। তো চলুন শুরু করা যাক। যদি আপনারা 3 থেকে 5 জনের একটি গ্রুপ হন, তবে একটি সিএনজি নিন, যার ভাড়া পড়বে 3000 টাকা। আর যদি জিপ গাড়ি নিতে চান, তাহলে বসতে পারবেন 6 থেকে 12 জন, যার ভাড়া পড়বে 5 থেকে 6000 টাকা। ওনারা আপনাকে সারাদিন কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ঘুরিয়ে দেখাবে। তবে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হয় এখানকার ইনানি বা যে কোনো পয়েন্টে নামলেই আপনার একই রকম মনে হবে। তাই আমরা কোথাও না নেমে সিএনজিতে বসেই উপভোগ করি ধুলোমাখা মেরিন ড্রাইভের সৌন্দর্য। নতুনভাবে 2 লেনের রাস্তা তৈরি হয়, জ্যামে পড়ে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায়। আমি এখন চলে আসছি ইনানি বিচ, আর এই বিচটা অনেকটাই বড়। এখানে এতগুলো স্পট একসাথে আমি কম সময় দেখাতে পারবো না। অনেকটা জায়গা আপনারা আসলে এখানে অনেকটা সময় যাবে আর কি। তারপর আপনি একটু চেষ্টা করবেন যে সবগুলো স্পট ঘোরার। সারাদিন যেহেতু আরো অনেকগুলো স্পট আছে, আরো 10টা স্পটের মতো আছে, তো আপনারা এক জায়গায় সময় নষ্ট না করে আমার মনে হয় যে কম সময় দিয়ে জাস্ট অন্যগুলা দেখার। অনেক সময় বিলম্বে বের হওয়ায় আমরা ইনানি বিচে দুপুরে খাবার খেয়ে নিই। খাবারের দামও মোটামুটি কমই ছিল। খাবার শেষ করে আমরা রওনা হই টেকনাফের দিকে। বিকেলের নরম রোদ গড়িয়ে পড়ছে টেকনাফের মাঠে মাঠে। সাদা লবণ চাষের প্রস্তুতিতে ব্যস্ত মানুষের ছায়া আর বেজা মাটির গন্ধ মিশে এক অপার্থিব দৃশ্য তৈরি হয়েছে। দূরে দাঁড়িয়ে থাকা হলিউড পাহাড় যেন নীরব প্রহরীর মতো সবকিছু দেখছে। যতই তার দিকে এগোই, ততই সে মরীচিকার মতো দূরে সরে যায়। এক পাশে পাহাড়ের সবুজ নীরবতা, অন্য পাশে নীল সমুদ্রের অবিরাম গর্জন। ঢেউয়ের শব্দে মিশে আছে এক অদ্ভুত আহ্বান, যেন প্রকৃতি নিজেই কথা বলছে। লবণ মাঠের উপর দিয়ে বয়ে যাওয়া হালকা বাতাসে সূর্যের আলো ঝিলমিল করে, চোখের সামনে খুলে যায় প্রশান্তির এক বিশাল ক্যানভাস।
অনেকটা সময় পর আমরা চলে আসছি টেকনাফ জিরো পয়েন্টে। আসলে কক্সবাজার মানেই আমরা যা বুঝি যে সমুদ্রের পার, শুধু সমুদ্রের বীচ, কিন্তু দেখেন টেকনাফ জিরো পয়েন্টে এখানে মাঝের জেলেরা মাছ ধরতেছে, প্রচুর পরিমাণে মাছ দেখেন। এই দেখেন একবার জাল ফেলা জাস্ট খালি কিছুক্ষণের মধ্যে কতগুলা মাছ ওরা ধরতে পারছে। অনেক বড় বড়, অনেক ছোট ছোট, এখানে প্রায় 20 কেজির মতো মাছ হয়েছিল। জোয়ারের সময় মূলত এই জালগুলো ফালানো হয়, আর যখন বাটার টান শুরু হয় তখন এই জালগুলা তুলে ফেলানো হয়। আর এখানে একটা বড় ঝুড়ি দিয়ে তারা মাছগুলো তুলে নিতেছে। এই কিছুক্ষণের মধ্যে তারা এক ঝুড়ি নিয়ে গেছে, আবার আরেক ঝুড়ি ডালা হয়েছে। এখানে বড় মাছগুলো আলাদা করা হইতেছে, যেখানে একটা চিতল মাছ আছে, আর পোয়া মাছ, আর বিভিন্ন বড় বড় মাছ, অনেক বড় একটা চিংড়ি মাছ আছে। তবে এই মাছগুলোর দাম কিন্তু খুবই কম, একেবারেই কম। আমাদের এদিকে এই চিংড়ি মাছটার দামই তো মনে হয় 2700 টাকা হয়ে যাবে। বিশাল, খুব বড় একটা চিংড়ি মাছ। বিশ্বাস নেই, মাছ দেওয়ার সম্ভাবনা বেশি। এটা বিষাক্ত। এটা দিয়েই সবাই ধরে যে, এই জন্য সবাই ধরালে আপনার ধরালে বেশ কম। এটা কি মাছ বলে জানি? উপজাতি রাখা এটি। মাঝিরা মাত্র মাছ ধরে এনে ডালছে। ওইখানে একটা পাতা ফিশ যেটা বলে, পাতা মাছ, ওটা ধরতে গেছি তো এক মুরব্বী চাচা বলতেছে যে এটা ধরো না, ধরো না, এটা ধরলে 2 মাস তোমার মানে শুয়ে থাকতে হবে, বেড রেস্ট নিতে হবে, হসপিটালে থাকতে হবে। আমি বললাম কেন, এটা তো সবাই ধরে। সবাই ধরার তোমার ধরার মধ্যে পার্থক্য আছে। এটার মধ্যে যে কাটা আছে, এটা ধরলে তোমার 2 মাস, 2 মাসেরও বেশি লাগতে পারে, 2 মাসে ঠিক হইবা কিনা এটা জানা নাই, এটা বললো আর কি। তবে ওই মাছগুলা সবগুলা নিতে পারা যাবো, 1000 টাকা হইলে ওই সবগুলা মাছ নেওয়া যাবো। আরেকটা বিষয় হলো যে, আর এই টেকনাফে আসার পথটা যে যতটা সুন্দর, কি বলবো, যে আপনারা যারা কক্সবাজার আসেন শুধু ওই বিচে 1 দিন 2 দিন থাকেন, ঘুরে চলে যান, শেষ। আপনাদের রুটিন এরকম করা উচিত যে একদিন বিচে ঘুরলেন, যেদিন আসলেন ওই দিন ক্লান্ত থাকলে একদিন ঘুরলেন, আর বাকি দিনগুলা আপনারা এই টেকনাফের দিকে আসতে পারেন। আবার অনেকে দেখা যায় যে ইনানি পর্যন্ত, হিমছড়ি পর্যন্ত আসে, কিন্তু এই টেকনাফ পর্যন্ত আসলে আপনারা মানে এই কক্সবাজারের বাহিরে যে গ্রামীণ যে আর্টিফিশিয়াল জিনিসগুলা বাদে যে গ্রামীণ এক একটা ভিউ আছে আপনারা দেখতে পারবেন, যে পাহাড়, তারপর যে ক্ষেত, বিভিন্ন গ্রাম, ছোট ছোট গ্রাম, এগুলো বিভিন্ন জিনিস দেখতে পারবেন। আসলে এটা আমি হয়তো বা আমার ভিডিওর মাধ্যমে এতটা ফুটিয়ে তুলতে পারবো না। তো আমাদের দেশে যে যতটা সুন্দর, ততটা সুন্দরভাবে যে আমরা উপস্থাপন করতে পারি আমাদের দেশ, তাহলে আমাদের দেশ আরো অনেকটা আগে যেতে পারবো। যে পর্যটক কেন্দ্রের মধ্যে অনেকে আসছে অলরেডি, আমরা আসা অনেক লেট হয়ে গেছে, কারণ আমরা জানি না যে এতটা সময় লাগবে, কারণ ওইখানে রাস্তা, নতুন রাস্তা করতেছে। ওই মেরিন ড্রাইভ রুটের যে রাস্তাটা, এটা 1 লেনের ছিল, এটা 2 লেনের করতেছে। আর এই জন্যে, আর রাস্তার মধ্যে ওই ব্রিজটাতে প্রচুর জ্যাম ছিল, ওই অনেকগুলা গাড়ি যাওয়া আসা করতেছে, কারণ আর এখন তো ডিসেম্বর মাস, প্রচুর মানুষ ঘোরাফেরা করতেছে, অনেক জ্যাম। তো আমার একটাই কথা, যে আপনার কক্সবাজার আসলে যে এই টেকনাফ আসবেন, অবশ্যই আসবেন। টেকনাফ ওইদিকে আরেকটা শাহপরী দ্বীপ আছে, আমরা এখন সেটাতে যাবো। তো আমাদের পুরো ভ্রমণ যাত্রা আজকে সাথে ছিল সেলিম ভাই। আমরা এই সিএনজিটা নিয়েছি মাত্র 2500 টাকায়। ডেসক্রিপশনে ওনার নাম্বার দেওয়া থাকলো, আপনারা চাইলে ওনারে নক দিতে পারেন। এর চেয়ে কমে আমার মনে হয় না যে কক্সবাজার সিএনজি পাবেন। বিকেলের শেষ প্রহরে আমরা রওনা দিই স্বপ্নময়ী শাহপুরী দ্বীপের পথে। রাস্তার দুপাশে যতদূর চোখ যায় শুধু সারি সারি সুপারি গাছ, সবুজের মাঝে সবুজের ছায়া। সুপারির রাজধানী হিসেবে পরিচিত টেকনাফ পেরোতেই যেন চোখ জোড়ানো এক ভিন্ন জগৎ। মাঝে মাঝে ফাঁকা মাঠে তাকালেই দেখা মেলে লবণ চাষের দৃশ্য। সমুদ্রের জোয়ারের সময় সরু খাল বেয়ে ঢুকে পড়ে নোনা পানি। সেই পানি পলিথিনের উপর পাতলা করে ঢেলে দেওয়া হয়। রোদ আর সময়ের ছোঁয়ায় পানি শুকিয়ে গেলে পলিথিনের গায়ে জমে ওঠে লবণের হালকা সাদা স্তর।
চারপাশের এই গ্রামীণ জীবন, লবণের মাঠ আর সুপারি বাগানের দৃশ্য দেখতে দেখতে কেটে যায় সময়। প্রায় 20 থেকে 30 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই সেই স্বপ্নের মতো সুন্দর দ্বীপ শাহপরীর দ্বীপে। দিনের প্রায় শেষ ভাগ, প্রায় 5টা বাজে। পর্যটক যারা আসছিল চলে গেছে, কিন্তু আমার মনে হয় যে এখন থেকে ভিউ, অসম্ভব সুন্দর ভিউ দেখা যেতেছে। এখন থেকে মানে এখনই থাকা উচিত, আমরা সন্ধ্যা পর্যন্ত থাকবো। আর সন্ধ্যার পরে আর কি যেমন আমাদের স্পট যেগুলো ঘোরা বাকি ছিল ওইগুলো আর ঘুরি নাই, ওইগুলো কমন প্লেস সবসময় ঘোরা হয়, এই প্লেসগুলোতে কখন আসা হয় না। শাহপরীর দ্বীপ বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় নাফ নদীর মোহনায় বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত ঘেঁষা এলাকায় অবস্থিত। লোককথা ও ধর্মীয় বিশ্বাস সব মিলিয়ে এই দ্বীপটিতে রয়েছে আলাদা পরিচয়। লোকমুখে প্রচলিত কাহিনী অনুযায়ী বহু বছর আগে এক সুফি দরবেশ বা আলী এখানে আগমন করেন। তাকে ঘিরেই রয়েছে নানা অলৌকিক গল্প। ধারণা করা হয় সে আলীর কন্যা বা ঘনিষ্ঠ কোনো নারী আত্মার নাম থেকেই শাহপরী নামের উৎপত্তি। তার স্মৃতিকে ঘিরেই এখানে গড়ে ওঠে শাহপরী মাজার, যা আজও স্থানীয়দের কাছে পবিত্র স্থান হিসেবে বিবেচিত। মূলত নাফ নদী ও সমুদ্রের মিলনস্থলেই শাহপরীর দ্বীপ। এটা হলো নাফ নদীর জেটি ঘাট। এখানে ঢুকতে টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা করে লাগছে। আর এইখান থেকে কিন্তু সেন্ট মার্টিন নাকি বলে দেখা যায়। যারা টিকিট কাটলাম যাদের কাছ থেকে, তারা বললো যে আপনার চাইলে ওইখান থেকে সেন্ট মার্টিন দেখতে পারবেন। এটাই মূলত নাফ নদী, আর এগুলো সব মিয়ানমারের পাহাড় যা দেখা যেতেছে, এগুলো সবই মিয়ানমারের পাহাড় যা দেখা যেতেছে। এই জেটি ঘাট থেকে এখানে স্থানীয় যারা আছে সেন্ট মার্টিনের, তারা সেন্ট মার্টিন যেতে পারে। একটা স্পিড বোট আসছে অলরেডি ওদেরকে নিয়ে, 1 ঘন্টার মতো সময় লাগে, আর ভাড়া মাত্র 600 টাকা। কিন্তু আমরা যারা ট্রাভেলার্স আছি তারা যেতে পারবো না, কারণ এখানে শুধু স্থানীয়রা যেতে পারবো। এই যে দেখেন, এই বোটটা মাত্র আসছে। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। নাফ নদীর রক্তিম সন্ধ্যা দেখলে জীবনানন্দের সে নদীর সন্ধ্যা নিঃসঙ্গতা মনে পড়ে যায়। মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর ভিউ, অসম্ভব সুন্দর। এটা আসলে বর্ণনা করার কোনো ওয়েই নাই। ওইটা হলো মূলত মায়ানমারের পাহাড়, আর এইটা নাফ নদী। আর এখানে দেখেন নাফ নদীতে মনে হয় এখন বাটা চলতেছে, সব নৌকাগুলো উপরে তুইলা রাখা হয়েছে। আর এই যখন এই সূর্যটা যে পড়তেছে, অসম্ভব সুন্দর, কি বলবো। নাফ নদী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত নদী। এটি বাংলাদেশের টেকনাফ ও মিয়ানমারের রাখাইন রাজ্যের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। 2 তীর 2 দেশ, অথচ একই জল দ্বারা, কখনো উত্তাল কখনো শান্ত। নাফ যেন মানুষের জীবনের মতোই আবেগে ভরা। সূর্যাস্তের সময় নদীর বুকে লালচে আলো পড়লে মনে হয় নাফ নিজের সব গল্প ঢেউয়ের বাজে লুকিয়ে ফেলছে। কাকা মাছ উঠে, টান দেন দেখি কি মাছ উঠে। এটা কি তৌরা জাল না? তৌরা জাল না, মানে মারলে তো নিচে চলে যাবো একেবারে। টান দেন দেখি কি কি মাছ উঠে। ছোট জাল একেবারে, কিছুই ওঠে নাই।
সূর্য ডুবে গেছে অলরেডি। তো পানির রং দেখেন কয়টা দেখা যাইতেছে, একটা নীল, একটা হলুদ নীল মিক্সড। এটা কি কালার আমি বলতে পারতেছি না, কি অদ্ভুত চমৎকার একটা কালার, যা আসলে মানে কখনো বইলে প্রকাশ করা সম্ভব না এই ক্যামেরায়, বা এভাবেও দেখায় কখনো এটা বোঝানো সম্ভব না। এখানে আপনার এই আজান দিতেছে, এত সুন্দর লাগতেছে, মানে কি বলবো যে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। যেটা শাহপরী দ্বীপের এই অসম্ভব সুন্দর একটা বিকেল উপভোগ করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের সিএনজির কাছে। আর আমার ভিডিও এখানে শেষ আজকের মতো। তো অবশ্যই সবাই আসলে, কক্সবাজার আসলে শুধু শুধু সমুদ্রে না গিয়ে আমার মনে হয় কি যে আপনাদের উচিত আশেপাশের সমুদ্র তো সবসময় দেখেনি, ঘুরে নিই আশেপাশের যে ভিউগুলা। এখানে আসতে সময় আপনি টেকনাফ আসতে সময় যে গ্রামগুলা দেখবেন অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। মানে এই শাহপরী দ্বীপে যদি আপনারা এই বিকালটা উপভোগ করতে পারেন তাহলে আপনার লাইফে একটা বেস্ট বিকেল হইতে পারে, যদি আপনারা এই সময় আসেন যখন এই যে আকাশে কোনো রকম মেঘ থাকবে না, একেবারে সূর্যটা যখন হালকা হালকা নিচে নামবে, একেবারে দেখবেন লাল একটা আভা। সূর্য যখন এই লাল আভাটা যখন এই সমুদ্রে পড়বো, নীল পানি একটা অন্য কালার হয়ে যাবে। মানে একটা সমুদ্রে, একটা নদীর মধ্যে, এই নাফ নদীর মধ্যে একটা নদীতে বিভিন্ন রকমের কালার দেখা যায়। এই যখন সূর্যের আলো, যে শেষ বিকেলের শেষের দিকের যখন সূর্যের আলোটা একেবারে নাফ নদীতে পড়ে। অবশেষে আমি আবারও বলবো, কক্সবাজার এসে শুধু সমুদ্রের পাড়ে বসে মানুষ না দেখে একটু টাকা খরচ করে প্রকৃতি দেখুন। প্রকৃতির সৌন্দর্য আপনাকে যতটা আনন্দ দিবে তা হয়তো কোথাও পাবেন না। কক্সবাজার রাতে থাকার যদি কোনো প্ল্যান না থাকে তাহলে সকালে বাস টার্মিনাল থেকে টিকিট কেটে রাখুন। অন্যথায় ভালো সিট না পাওয়া বা টিকিট না পাওয়ার মতো স্বাভাবিক ঘটনা ঘটতে পারে আপনার সাথে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে। আমার চ্যানেলটি খুবই ছোট, যদি এই ছোট্ট চ্যানেলটির ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।